জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না। এক একটা নাম, এক একটা এলাকা চাষ ছিল এই নামগুলো। কেউ আবার ছিলেন জনপ্রতিনিধি, এমনকি মন্ত্রীও। রাজ্যে পালাবদলের পর কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ, তো কাউকে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একে একে পুলিশের জালে ধরা পড়েছেন এদের অনেকেই, যাদের মধ্যেই অন্যতম জাহাঙ্গীর খান, ফলতার এক সময়ের বেতাজ বাদশা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, যিনি আবার নিজেকে একসময় সিনেমার পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু পালাবদলের পর ফলতার পুনর্নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালান তথাকথিত পুষ্পা। সম্প্রতি নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে ধরে আনে শুভেন্দু অধিকারীর পুলিশ। মঙ্গলবার বিধানসভাতেও তার নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया, জামানত জব্দ হয়েছে। ফলতার যদি জাহাঙ্গীর হন, তাহলে ক্যানিং এর শওকত মোল্লা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়েও রেহাই পাননি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশ তাকে পুরী থেকে ধরে নিয়ে আসে। সন্দেশখালী শাহজাহান এখনো জেলবন্দি। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পু। এদের নিয়ে মঙ্গলবার বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মণ্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। শাহজাহান থেকে জাহাঙ্গীর, এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার কতদিনে হয় সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দক্ষিণ ২৪ পরগনায় মাতলা নদীর চর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়ক ধৃত শওকত মোল্লার ছেলের ক্যাফে নিয়ে নোটিশ দেওয়ার পর এবার কড়া পদক্ষেপ করল জেলা প্রশাসন। সূত্রের দাবি, ৭ দিনের মধ্যে নিজের খরচে ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে তারা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার খোঁজে ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় এনআইএ। জীবনতলার মৌখালীতে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতেও যায় এনআইএ টিম। অভিযোগ, নদীর চর ভরাট করে এই অবৈধ নির্মাণ করা হয়েছে। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি। এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ। এটা সরকার গভর্নমেন্টের জায়গা। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হয় জেলা প্রশাসনের তরফে। 18ই জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয় ইমরান মোল্লাকে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরান মোল্লা নিজে না গেলেও তার আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়ে আসেন। তবে জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনামায় বলা হয়েছে, শুনানিতে শওকত মোল্লার ছেলের আইনজীবী কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এখানেই শেষ নয়। অভিযোগ, 7.26 একর সরকারি জমি দখল করে অরণ্যের কূলে নামে এই ক্যাফে তৈরি করেছেন শওকত পুত্র, যা আসলে নদী হিসেবে নথিভুক্ত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, এর মধ্যে 2.31 একর জমিতে কংক্রিটের বাউন্ডারি দেওয়া হয়েছে, যা করা হয়েছে সরকারি কোনো অনুমতি ছাড়াই। এই প্রেক্ষাপটে শওকত মোল্লার ছেলেকে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে সরকারি জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি, আগামী 7 দিনের মধ্যে নিজের খরচায় সেই কাজ করতে হবে ইমরান মোল্লাকে। আর তা না করা হলে প্রশাসনের তরফে তা ভেঙে দিয়ে সমস্ত খরচ তার থেকে নেওয়া হবে। এই ঘটনায় 29 তারিখের মধ্যে ক্যানিং 2-এর বিএলএলআরওর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। শওকত মোল্লার ছেলে সেই সময় ক্ষমতায় থাকার জন্য ভেবেছে যে বেআইনিভাবে জায়গা দখল করে সে তার রিসর্ট বানিয়েছে। এরা তো জমিদারি মনে করতো, বাবার জমিদারি মনে করতো গোটা পশ্চিমবঙ্গটাকে। এর আগে এই মাতলা নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তলব করা হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।